আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আবু সাইদ, সাবেক শিক্ষার্থী, ঢাকা এসটি। বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফিজিওথেরাপি বিভাগ। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে আইএইচটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বিএসসি ইন ল্যাবরেটরি, বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন রেডিওগ্রাফি কোর্স সম্পর্কে আমরা জানবো। আইএসটির অধীনে পরিচালিত, আইএসটিতে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন ল্যাবরেটরি, বিএসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি ইন রেডিওগ্রাফি কোর্স সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে, যেহেতু আপনি এই ভিডিও দেখে সিলেক্ট করবেন আপনি আইএসটিতে ভর্তি হবেন কি না, আপনি কোথায় যাচ্ছেন, আপনার কেরিয়ার কি, আপনি কেমন স্যালারি পাবেন, আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বন্ধু যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে তাদেরকে কি আপনি আইএসটিতে ভর্তি হলে আপনি কি নিচু লেভেলে চলে গেলেন, না তাদের থেকেও ভালো অবস্থানে আইএসটিতে ভর্তি হলে আপনি যেতে পারবেন, সেই ব্যাপারে আমি আপনাকে আপনি যে টাকাই লাইফে যান সেটা সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে আপনি হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার দূরে হাঁটলে সেখানে যায়া আপনি এই গন্তব্যে যেতে পারবেন, এই গন্তব্যে গেলে আপনার এই লাভ হবে, এই জিনিসটা পাবেন, তার সাথে দেখা হবে। অর্থাৎ যে কোনো ব্যাপারে বিস্তারিত যে কোনো জিনিসে আপনার একটা সুন্দর ধারণা থাকতে হবে, সেই সুন্দর ধারণা ইনশাল্লাহ আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো আজকে আমরা যেই টপিক্সে আলোচনা করব সেই টপিক্সটা হচ্ছে যে কয়টা সরকারি আইএসটি আছে, মোট কয়টা সিট আছে, কোন ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো, আইএসটি প্রশ্ন পদ্ধতি কেমন হয়, কত মার্কের পরীক্ষা হয়, কাট মার্ক কত, নেগেটিভ মার্ক আছে কিনা, আইএসটির কেরিয়ারটা কেমন, প্রাইভেটে কেমন হচ্ছে চাকরি পাওয়া যায়, সরকারিতে কেমন চাকরি পাওয়া যায়, বিসিএস দেওয়া যায় কিনা, অন্যান্য চাকরি যেরকম বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি, প্রাইমারি শিক্ষক নিয়োগ, হ্যাঁ এরকম চাকরিতে আবেদন করা যায় কিনা, বা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এখন আমি আইএসটিতে ভর্তি পড়বো তাদের থেকে আমি খুব পিছাই থাকবো কিনা বা তাদের থেকে আগাই থাকবো কিনা, হ্যাঁ অর্থাৎ আপনার মানে আইএসটিতে আর আইএসটি ভর্তি সার্কুলারটা কবে হবে, হ্যাঁ পরীক্ষাটা কবে হবে, সকল ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন আমি ধরে নিতে পারি আপনি আইএসটি অধীনে বিএসসি ভর্তি ইচ্ছুক একজন শিক্ষার্থী। তাই আপনার সেরা প্রস্তুতির জন্য আমাদের প্রতি বছর এই বছর অনলাইন এক্সাম বেসের আয়োজন করা হয়েছে। আপনি যদি ভালো প্রস্তুতি নিতে চান, আইএসটি প্রশ্নপত্র কেমন হয় বা হচ্ছে কীভাবে প্রিপারেশন নেবেন, এরকম ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আপনি আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারেন। আমাদের অনলাইন এক্সাম বেসটি গত বছর যারা ঢাকা আইএসটিতে চান্স পাইছে এবং যারা সবথেকে ভালো রেজাল্ট করছে তারাই হচ্ছে আমাদের অনলাইন এক্সাম বেসের মেন্টর হিসাবে থাকবে। তাই আপনার সেরা প্রস্তুতির জন্য আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই যোগাযোগ করবেন, দয়া করে কেউ কল দিবেন না, মেসেজ দেবেন, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বিস্তারিত আমাদের কোচিং সম্পর্কে জানাবো। তো আজকে আমরা প্রথমে বলি আইএইচটি, সরকারি আইএইচটি কয়টা আইএইচটিতে আপনার হচ্ছে বিএসসি কোর্স পরিচালিত হয়? 2টা আইএইচটি, একটা হচ্ছে ঢাকা আইএসটি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, আর একটা হচ্ছে রাজশাহী আইএসটি, এটা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। আর ল্যাবরেটরি এবং রেডিওগ্রাফি এই সাবজেক্টে পড়ার জন্য আর কোথায় সুযোগ আছে সরকারিভাবে? আরেকটা হচ্ছে আইপিএস, অর্থাৎ ল্যাবরেটরি এবং রেডিওগ্রাফি টেকনোলজিতে পড়ার জন্য আপনি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, আইএসটি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী আইএসটি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এই 3টা প্রতিষ্ঠানে আপনি চয়েস দিয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আর বিএসসি ইন ফিজিওথেরাপির জন্য, বিএসসি ইন ফিজিওথেরাপি এটা আইএসটি, রাজশাহী আইএসটি এবং ঢাকা আইএসটিতে এই কোর্সটা পরিচালিত হয়। আইপিএসে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স পরিচালিত হয় না। সেই ক্ষেত্রে আপনি যদি বিএসসি ইন ফিজিওথেরাপিতে ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে আপনি এই 2টা প্রতিষ্ঠান চয়েস দিয়ে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আর আপনি যদি ল্যাব বা রেডিওগ্রাফিতে ভর্তি পরীক্ষা, তাহলে এই 3টার মধ্যে যে কোনো একটা চয়েস দিয়ে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, আমরা আইএসটির সিট সম্পর্কে জানবো। মানে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, আপনি এসএসসি এবং সায়েন্স, এইচএসসি সায়েন্স আপনি 2021, 2022 এবং 2023 এই 3 ইয়ারের মধ্যে এসএসসি পাস করছেন,
এসএসসি পাস করছেন 2021, 2022 এবং 2023 এই 3 ইয়ারের মধ্যে আপনি যে এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি আইএইচটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই আপনাকে সায়েন্স থাকতে হবে এবং ল্যাব এবং রেডিওগ্রাফিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনার জিপিএ কমপক্ষে 6 থাকতে হবে, 3 কমপক্ষে 3 6 থাকতে হবে, দুইটা মিলে 6 থাকতে হবে। আর বিএসসি ইন ফিজিওথেরাপিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনার জিপিএ থাকতে হবে কমপক্ষে 7। এখন আপনার প্রশ্ন হতে হবে বিএসসি ইন ফিজিওথেরাপি বা রেডিওগ্রাফি আলাদা সার্কুলার হয়? আলাদা না, একসাথেই সার্কুলার হবে। আপনি যেইটাই পড়তে ইচ্ছুক, আপনি যদি বিএসসি ইন ফিজিওথেরাপিতে পড়তে ইচ্ছুক তাহলে আপনি যখন আবেদন করবেন তখন বিএসসি ইন ফিজিওথেরাপি চয়েস দিয়ে আপনি আবেদন করবেন। সিট সংখ্যা কত? আইএসটির জেনারেল থেকে যারা এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষা দিবে তাদের সিট সংখ্যা মাত্র 13। মানে আপনি যদি বিএসসি ইন ল্যাবে পরীক্ষা দিতে চান সিট সংখ্যা 13, ফিজিওথেরাপিতে পরীক্ষা দিতে চান সিট সংখ্যা 13, আর যদি আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা মানে রেডিওগ্রাফিতে পরীক্ষা দিতে চান তাহলে সিট সংখ্যা 13। তাহলে কোশ্চেন হতে পারে কি টোটাল সিট কি তাহলে হচ্ছে 13টা করে না, কারণ আইএসটিতে আপনার যারা মানে ডিপ্লোমা হোল্ডার তারা বিএসসি ভর্তি পরীক্ষাতে এবং যারা ডিপ্লোমা কমপ্লিট করে আমাদের মতো সরকারি চাকরি পাইছে এরাও আইএসটিতে বিএসসি পরীক্ষা দেয়। এই সরকারি চাকরিজীবীর জন্য 50%, মানে টোটাল হচ্ছে আপনার 50টা সিট, 50টা সিটের আপনার হচ্ছে 25টা সিট সরকারি চাকরিজীবীর জন্য বরাদ্দ, আর হচ্ছে 12টা সিট হচ্ছে ডিপ্লোমাদের জন্য বরাদ্দ, এবং আপনাদের জন্য যারা এইচএসসি কমপ্লিট করছেন আপনাদের জন্য মাত্র 13টা সিট বরাদ্দ, আর 2টা সিট থাকে এটা কোঠা সিট। এরকম টোটাল 52টা সিট থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি আমি সব ধরুন রাজশাহী দিলাম, ঢাকা দিলাম, আমি ল্যাব দিলাম, ফিজিওথেরাপি দিলাম, সবগুলো চয়েস দিলাম, আমার যেইটা আসে না, এরকম সুযোগ নাই। আইএসটিতে যে আবেদন পদ্ধতিটা হচ্ছে আপনাকে যে কোনো একটা আইএসটিতে যে কোনো একটা সাবজেক্টে, মানে আপনি যেই সাবজেক্টে পড়তেছেন, যে আইএসটিতে পড়তেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে চয়েস দিতে হবে। মানে ধরেন হচ্ছে আপনি ফিজিওথেরাপিতে পড়তে চান, তাহলে আপনার ধরুন ঢাকা আইএসটিতে ফিজিওথেরাপিতে পড়তে চান, তাহলে যখন আবেদন করবেন তখন ঢাকা আইএসটি চয়েস দিয়া ঢাকা আইএসটি ফিজিওথেরাপি চয়েস দিয়ে শুধু আবেদন করতে হবে। অর্থাৎ আপনার 13 সিটের বিরুদ্ধে আইএসটিতে ভর্তি পরীক্ষা দিতে হবে। এই জন্য আইএসটিতে হচ্ছে চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। নর্মালি আপনার 9.5, হ্যাঁ 9-এর উপরে তো জিপিএ লাগবে। নর্মালি 9.5 বা হচ্ছে 2টা মিলে 10 না থাকলে আইএসটিতে নর্মালি চান্স হয় না, কারণ জিপিএতে হচ্ছে 100 মার্ক আর হচ্ছে আপনার ভর্তি পরীক্ষায় হচ্ছে 100 মার্ক। হ্যাঁ, জিপিএ হচ্ছে আপনার এসএসসিটা হচ্ছে 8 দিয়ে গুণ আর এইচএসসিটা হচ্ছে 12 দিয়ে গুণ, টোটাল 20। আর হচ্ছে আপনার একদম মেডিকেলের মতো এবং মানবন্টনটা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জেনারেল নলেজ এইখান থেকে প্রশ্ন হবে। সেম মেডিকেলের মতো মানবন্টন এবং আইএসটির ভর্তি পরীক্ষাটাও মেডিকেলের ভর্তি পরীক্ষাটা যারা নেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মেডিকেলের ভর্তি পরীক্ষা নেয়, বিডিএস এর ভর্তি পরীক্ষা নেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ঠিক আইএসটির ভর্তি পরীক্ষাটাও এই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালিত হয়। আইএসটির ভর্তি পরীক্ষাও ঠিক মেডিকেলের মতো কোশ্চেন প্যাটার্ন, মেডিকেলের মতো প্রশ্ন নিতে হবে, ঠিক ওইভাবে ভর্তি পরীক্ষা দিতে হবে। তবে ডিফারেন্স হচ্ছে আপনার মেডিকেলে নেগেটিভ মার্ক থাকে, আইএসটিতে নেগেটিভ মার্ক নাই। আর হচ্ছে আইএসটির কোশ্চেনটা তুলনামূলকভাবে সহজ হয়, মেডিকেলের প্রশ্নটা যেরকম কঠিন হয় আইএসটির প্রশ্নটা তেমন কঠিন হয় না, তুলনামূলকভাবে সহজ হয়। এই হচ্ছে আপনার ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে তাহলে আইএসটি যে ল্যাব, রেডিওগ্রাফি এবং ফিজিওথেরাপি আছে 3টার মধ্যে কোন সাবজেক্টের ক্যারিয়ারটা ভালো, আমি কোন সাবজেক্টটা চয়েস দিব? আমার অবজারভেশনে আইএসটিতে যে 3টা সাবজেক্ট আছে 3টার মধ্যে তুলনামূলকভাবে ফিজিওথেরাপির ক্যারিয়ারটা ভালো। আচ্ছা, আরেকটু কম্পেয়ার করে নেই যে আপনার হচ্ছে আইএসটির ক্যারিয়ারটা কেমন। আগে বলি, পরে আমি ফিজিওথেরাপিটা কেন ভালো এটা আমি বলবো। আইএসটির ক্যারিয়ারটা কেমন দেখেন, আপনার আইএসটিতে ভর্তি হয়েছেন, আপনার সার্টিফিকেট দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। অতএব আপনার যে কোনো ফ্রেন্ড যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই সেটা কিন্তু পূরণ হয়ে গেল। সেকেন্ড হচ্ছে আপনি আইএসটি থেকে পাশ করার পর স্পেসিফিক মানে আপনি বিএসসি ইন ফিজিওথেরাপিস্ট মানে ফিজিওথেরাপিস্ট হয়েছেন, ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনি কোনো সরকারি হাসপাতালে চাকরি পাবেন না, তবে প্রাইভেট হসপিটালে এবং ফিজিওথেরাপি সেন্টার দিতে পারবেন, মানে ফিজিওথেরাপি চিকিৎসক হতে পারবেন। মানে আপনি ধরুন বিএসসি ইন ফিজিওথেরাপিতে পড়ছেন, কমপ্লিট করার পরে আপনি এইটার যে বিএসসিটা করলেন, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেরকম হচ্ছে একটা বিএসসি কোর্স করলেন, মানে একটা সাবজেক্টে অনার্স করলেন, ঠিক আইএসটিতে একটা সাবজেক্টে অনার্স করলেন। বিশ্ববিদ্যালয় থেকে আপনি বের হয়ে যে কোনো হচ্ছে
বিসিএস এ ট্রাই করবেন, আইএসটি থেকেও বিসিএস এ ট্রাই করতে পারেন, মানে আইএসটি তেও বিসিএস দিতে পারবেন, আইএসটি বিএসসি কমপ্লিট করে বিসিএস দিতে পারবেন, যেরকম অন্যান্য বিশ্ববিদ্যালয় কমপ্লিট করে আপনি বিসিএস দিতে পারেন। তাছাড়া আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ অথবা যে কোনো মন্ত্রণালয় চাকরিতে আপনি আবেদন করতে পারেন। ঠিক আইএসটিতে মানে বিএসসি কমপ্লিট করে এইরকম যে কোনো বিসিএস বলেন, প্রাইমারি বলেন, যে কোনো মন্ত্রণালয় আপনার ফার্স্ট ক্লাস বলেন বা যে কোনো ক্যাটাগরি চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। আর আরেকটা স্পেশালিটি হচ্ছে, ধরুন আপনি বিএসসি ইন ফিজিওথেরাপি ট্রাই করছেন, ওইটা তো পাবেন, সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা পাবেন, শুধু পাবেন নাকি ধরুন হচ্ছে স্পেসিফিক এরকম যারা মেডিকেলে পড়ে মেডিকেল অফিসার হিসাবে সরকারি হাসপাতালে নিয়োগ পা, এরকম ফিজিওথেরাপি অফিসার হিসেবে সরকারি হাসপাতালে এখন পর্যন্ত বাংলাদেশে ফার্স্ট ক্লাস নিয়োগ হয় নাই, শুধু এই সুবিধাটা পাবেন না। তবে আপনি প্রাইভেট যে কোনো হচ্ছে হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন, নামের পাশে ডাক্তার লিখতে পারবেন, প্রেসক্রিপশন করতে পারবেন। তাছাড়া আপনি হচ্ছে যে কোনো হচ্ছে নিজে একটা হচ্ছে ফিজিওথেরাপি সেন্টার দিতে পারবেন, সেখানে পেশেন্ট দেখতে পারবেন। কম্পারেটিভলি আলহামদুলিল্লাহ আপনি মোটামুটিভাবে ভালো একটা রিজিকের ব্যবস্থা আপনার হবে, ভালো একটা স্যালারি, ভালো একটা চাকরি বা নিজে একটা প্রতিষ্ঠান যদি দাঁড়া করাইতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আরও হচ্ছে ভালো সুযোগ সুবিধা পাবেন। এই জন্য স্পেশালিটি কি দেখেন, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা নর্মাল সাবজেক্ট থেকে, একটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো নর্মাল একটা সাবজেক্টে কম্পারেটিভলি কেন ভালো হলো, আপনার 100% একটা কেরিয়ার। আপনি ধরুন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি চাকরি না পাইলে আপনার বিভিন্ন প্রাইভেট চাকরি বাকরি করতে হবে, ওইটার জন্য অনেক স্ট্রাগল করতে হবে। বাট ফিজিওথেরাপিতে আপনার স্পেশালিটি হলো আপনি একটা হচ্ছে প্রাইভেটে আপনি আপনার ক্যারিয়ারটা ভালো বিল্ড আপ করতে পারতেছেন। আবার আপনার তো ওই সকল সুবিধা বিসিএস প্রাইমারি বা অন্যান্য মতো সকল সুবিধা তো আপনার আছে, এটা পাবেন। আর হচ্ছে বিএসসি ইন ল্যাব, মানে বিএসসি ইন ল্যাবরেটরিতে কমপ্লিট করছেন, বিএসসি ইন ল্যাবরেটরি বা রেডিওগ্রাফিতে কমপ্লিট করছেন। এখন এই স্পেশাল সাবজেক্টের উপর আপনি ধরুন বিএসসি ইন ল্যাব বা বিএসসি ইন রেডিওগ্রাফিতে কমপ্লিট করছেন, এই স্পেশাল সাবজেক্টের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে যে মানে ল্যাবরেটরি টেকনোলজি বা রেডিওগ্রাফি টেকনোলজি সরকারি হাসপাতাল ফার্স্ট ক্লাস নিয়োগ পাবেন, এইটা পাবেন না। তবে যে কোনো প্রাইভেট হসপিটাল বাংলাদেশে যেখানে ডায়াগনস্টিক হয় অর্থাৎ যেখানে রোগ নির্ণয় হয়, সেখানে আপনি বিএসসি ইন ল্যাবরেটরি বা বিএসসি ইন রেডিওগ্রাফি টেকনোলজি হিসাবে 25 থেকে ধরুন 20-25 হাজার টাকা স্যালারি স্টার্টিংয়ে আপনি চাকরি পাবেন। অর্থাৎ আইএসটিতে আপনি বিএসসি ল্যাব বা রেডিওগ্রাফি যদি চান্স পান, আপনার কেরিয়ার কি, আপনি বিসিএস প্রাইমারি অন্যান্য সব কিছু দিতে পারতেছেন, প্লাস হচ্ছে পাশ করার পরের দিন আপনাকে একদিনও বেকার থাকতে হবে না। পাশ করার পরের দিন থেকে আপনি নিজের সাবজেক্টে স্পেশালিতে প্রাইভেটে মানে চাকরির সুযোগ পাচ্ছেন, যার জন্য কম্পারেটিভলি আমি মনে করি অন্য একটা বিশ্ববিদ্যালয়ের একটা নর্মাল সাবজেক্ট থেকে আইএসটির ক্যারিয়ারটা নট হো ব্যাড। সেই ক্ষেত্রে আপনি যদি ভালো প্রস্তুতি নিতে পারেন, আল্লাহ চাইলে অবশ্যই আপনার হচ্ছে আইএসটিতে চান্স হবে এবং আপনি ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে আইএসটির ক্যারিয়ার। তবে এই 3টা সাবজেক্টের মধ্যে ফিজিওথেরাপি ভালো কেন, ওই যে ফিজিওথেরাপি আপনার নামের পাশে ডাক্তার লিখতে পারতেছেন, প্রেসক্রিপশন করতে পারতেছেন, ফিজিওথেরাপি চিকিৎসক হতে পারতেছেন, এই জন্য ফিজিওথেরাপিটা কম্পারেটিভলি বেটার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে আপনাদেরকে সরকারি চাকরি সম্পর্কে বুঝাইলাম, সিট সম্পর্কে, আবেদন কবে হতে পারে, সার্কুলার কবে হতে পারে? সার্কুলারটা হবে আপনার জুন মাসের 7 তারিখ, আইএসটি সার্কুলারটা হবে জুন মাসের 7 তারিখ, ভর্তি সার্কুলার হবে জুলাই 8 তারিখ, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর হচ্ছে আপনার আবেদন পদ্ধতিটা হচ্ছে আপনার যেরকম মেডিকেলের হচ্ছে যেরকম হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আবেদনটা সারে, ঠিক ওই রকম হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আবেদনটা সারবে। তখন হচ্ছে আপনি ওইটা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আবেদন করে আপনার হচ্ছে মেবি 1200-1300 টাকা হচ্ছে আবেদন ফি হতে পারে, ফিটা জমা দিবেন, পরে হচ্ছে অ্যাডমিট কার্ড তুলবেন এবং ভর্তি পরীক্ষা, অ্যাজ ইউজুয়াল মেডিকেলে যেভাবে আবেদন করেন ঠিক এইভাবেই হচ্ছে এটার আবেদনটা করবেন। এই হচ্ছে আইএসটি কোর্স সম্পর্কে বিস্তারিত। আপনার আলহামদুলিল্লাহ যদি আপনি নেগেটিভ মার্ক আছে, কাট মার্ক কত, নর্মালি কত মার্ক হইলে আইএসটিতে চান্স পাবেন? নর্মালি ঢাকা আইএসটিতে আপনার চান্স পাওয়ার জন্য কমপক্ষে 160 মার্ক প্রয়োজন হবে, রাজশাহী আইএসটিতেও অ্যাবাউট 160-55 মধ্যে হইলে মোটামুটিভাবে চান্স হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে। আপনার সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারেন। আমাদের যে স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার সেরা প্রস্তুতির জন্য যতটুকু সহযোগিতা করার আমরা সেই সহযোগিতাটা করব।
আর নর্মালি যাদের জিপিএ হচ্ছে 8 8.5 আছেন তারা আসলেও খুব এফোর্ট দিলেও চান্স হয় না, তারপরে আপনারা হচ্ছে চান্স হচ্ছে চেষ্টা করতে পারেন। আর কোশ্চেন হতে পারে যে আপনার আইএসটির হচ্ছে কোশ্চেন হতে পারে যে আপনার ওই মানে আমাদের বিগত বছর কোশ্চেন ব্যাংক আছে কিনা, আইএসটির মানে জেনারেলের কোশ্চেনগুলো পাওয়া যায় না, এই জন্য আসলে আমরা আপনাদের কোশ্চেন ব্যাংক বা এই ব্যাপারে হচ্ছে সহযোগিতা করতে পারবো না। তবে যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে গতবার আইএসটিতে চান্স পাইছে, হ্যাঁ আমাদের এরকম মেন্টর আছে অনেকগুলো, তাদের সহযোগিতার মাধ্যমে আপনারা কোশ্চেন সম্পর্কে ধারণা পাবেন এবং ভালো প্রস্তুতি সম্পর্কে ধারণা পাবেন। তাছাড়া আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, কল দিবেন না, দয়া করে মেসেজ করবেন, সেই ব্যাপারে ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করব। সকলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।